হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার জিলেট 2023-এর ভাই বোনদের জন্য। তো এই মুহূর্তে তোমাদের জিলেট 2023-এর যে কাউন্সেলিং প্রসিড হচ্ছে, অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে বা অনেকেই আমাকে বলেছিলে যে দাদা আমরা যারা ইলেকট্রনিক্স রিলেটেড যে সমস্ত ট্রেডগুলো আছে সেগুলোর উপর যারা বিটেক করতে চাইছি, তো আমরা কলেজগুলো কীভাবে সাজাবো, আমাদের যেমনই র্যাঙ্ক হয়েছে না কেন, 1 থেকে যতদূর পর্যন্ত তোমরা বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে, তো তার যদি আমি একটা সিরিয়াল ওয়াইজ যদি তোমাদের চয়েস ফিলিংটা করে দেখাই, বা 1 নম্বরে কোন কলেজ রাখবো, 2 নম্বরে কোন কলেজ রাখবো, বা 1 নম্বরে কোন ইউনিভার্সিটি রাখবো, 2 নম্বরে কোন ইউনিভার্সিটি রাখবো, সেটা যদি আমি দেখিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হয়। তো সেটাই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তাই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটা একটুও কেউ স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটা দেখার পরে যারা ইলেকট্রনিক্স রিলেটেড ট্রেড নিয়ে তোমরা বিটেক করতে চাইছো, মানে ল্যাটারাল এন্ট্রি থ্রু বিটেক করতে চাইছো, আমি এইটুকু তোমাদের অ্যাসিওর করতে পারি, ইউটিউবের ওপর এই রিলেটেড আর কোনো ভিডিও দেখার তোমাদের প্রয়োজন হবে না, ঠিক আছে? তো এখানে তোমরা বেসিক্যালি হচ্ছে কলেজ অ্যাড কীভাবে করতে হয়, কলেজ রিমুভ কীভাবে করতে হয়, আপ ডাউন কীভাবে করতে হয়, সেটা আমি বিগত ভিডিওগুলোতে বলেছি, তাই এই ভিডিওতে রিপিট করছি না, ঠিক আছে? তো এখানে দেখো, প্রথমেই আমি তোমাদের মানে ইলেকট্রনিক্স নিয়ে যারা বিটেক করবে, তো ইলেকট্রনিক্স বলতে এখানে তোমাদের 3টা মেনলি হচ্ছে ট্রেড নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে? মানে 3টা ট্রেডের হচ্ছে বেসিক্যালি এখানে 3টা ট্রেডকে আমি রেখেছি। একটা হয় তোমার ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, আর একটা হয় ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স, আর একটা হয় তোমার অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স, ঠিক আছে? কিছু কিছু জায়গায় দেখবে নতুন এটা অ্যাড হয়েছে অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স। তো আমি হচ্ছে মোটামুটি আমি আমার অভিজ্ঞতা এবং প্রিভিয়াস ইয়ারের ডেটা অ্যানালাইসিস করে, ঠিক আছে, মানে খুব জিনিসপত্রগুলো ঘেঁটে আমি তবেই হচ্ছে তোমাদের অথেন্টিসিটির সাথে এই ভিডিওর সমস্ত ডেটাগুলো শেয়ার করছি। তাই এখানে কোনো ধরনের যে আমি আমার মন মতো আন্দাজ মতো বলে দিলাম সেটা একেবারেই না, ঠিক আছে? তো পুরোপুরি ভরসা রাখতে পারো, মানে ডেটা যে তোমাদের সাথে শেয়ার করছি সেই ডেটাগুলোর উপর তোমরা পূর্ণ আস্থা রাখতে পারো, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো 1 নম্বরে প্রথমে আমি যেটা রাখবো সেটা হলো তোমার যাদবপুর ইউনিভার্সিটির ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? নেক্সট 2 নম্বরে আমি রাখবো যাদবপুর ইউনিভার্সিটির ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স বলে যেটা আছে সেটাকে আমি রাখবো, ঠিক আছে? 2 নম্বরে। 3 নম্বরে তোমরা কিন্তু ভালো করে শুনবে, ঠিক আছে? শুনলে জিনিসগুলো পুরোপুরি বুঝতে পারবে, বা তোমরা এরকম করতে পারো যে আমি যখন বলছি তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো, ঠিক আছে? সেটা কিন্তু আরও ভালো হবে। 3 নম্বরে হচ্ছে কল্যাণী ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। 4 নম্বরে হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের তোমরা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? 5 নম্বরে তোমরা পুরুলিয়া রাখবে নাকি 5 নম্বরে কোচবিহার রাখবে, ঠিক আছে? সেটা তোমাদের উপর আমি ছেড়ে দিলাম। এই জন্য বলছি, যাদের কোচবিহারে বাড়ি, ঠিক আছে, বা নর্থ বেঙ্গলে বাড়ি, তারা কোচবিহারটাকে প্রেফার করতে পারো। যাদের সাউথ বেঙ্গলে বাড়ি তারা কিন্তু পুরুলিয়াটাকে প্রেফার করতে পারো। তবে আমাকে যদি তোমরা জিজ্ঞাসা করো সেক্ষেত্রে আমি 5 নম্বরে কিন্তু পুরুলিয়াকেই রাখবো। তার কারণ আগের বছর তোমরা যদি মানে রাউন্ড 2 এর যদি সিআর দেখো, মানে ক্লোজিং র্যাঙ্ক যদি দেখো, সেক্ষেত্রে পুরুলিয়ার ক্লোজিং র্যাঙ্ক ছিল 883 আর কোচবিহারের ক্লোজিং র্যাঙ্ক ছিল 969। তো অবভিয়াসলি পুরুলিয়াকে আমি আগে রাখবো। এবং বারবার আমি সিভিলের যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে পুরুলিয়ার কিন্তু তোমাদের ফ্যাকাল্টি বলো, পুরুলিয়ার যে কলেজটা অ্যাজ কম্পেয়ার টু কোচবিহার, ওটা কিন্তু অনেক বেটার, ঠিক আছে? কম্পারেটিভলি দেখতে গেলে কিন্তু বেটার। যদিও দুটো কিন্তু 2016-তে এস্টাবলিশড হয়েছে, তবু আমি কোচবিহারের থেকে কিন্তু পুরুলিয়াটাকে এগিয়ে রাখবো। কারণ কোচবিহারের কলেজটা আমার যেহেতু সামনাসামনি, আমি যেখানে থাকি, দ্যাটস ওয়াই আমি কোচবিহারের হালচালটা মোটামুটি জানি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি, ঠিক আছে? আচ্ছা, একইভাবে তোমাদের হচ্ছে তাহলে 6 নম্বরে তোমরা কোচবিহার রাখবে। এইবার হচ্ছে 7 নম্বরে আমি যেমন আলিয়া ইউনিভার্সিটির কথা, যেটা আমি সিভিলের ক্ষেত্রেও বলেছিলাম, ঠিক আছে, যে আলিয়া ইউনিভার্সিটিটা অনেকে যেহেতু এটা একটা মাইনরিটি ইউনিভার্সিটি, অনেকেই ভর্তি হতে চায় না, ঠিক আছে? অনেকেরই যেমন বিভিন্ন ধরনের কারণের জন্য এই জায়গাটা অ্যাভয়েড করতে চাই। তো দেখো, অ্যাভয়েড করার কিছুই নেই। আলিয়া ইউনিভার্সিটি হচ্ছে একটা স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি। তো আলিয়া ইউনিভার্সিটিতে মেনলি তোমাদের 2টো সিট আছে। এবার তোমরা যদি মনে করো যে আমি জলপাইগুড়ির আগেও আলিয়া ইউনিভার্সিটিকে রাখবো, ঠিক আছে, মানে কল্যাণীর পরে আমি আলিয়া ইউনিভার্সিটিকে রাখবো, সেক্ষেত্রে তোমরা রাখতে পারো। আবার যদি কেউ মনে করো, মানে আমাকে যদি তোমরা জিজ্ঞাসা করো, সেক্ষেত্রে আমি বলবো তোমার যে তুমি যাদবপুর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, দেন যাদবপুর হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স, দেন কল্যাণীর পর তুমি জলপাইগুড়ির পর তুমি আলিয়া রাখতে পারো, ঠিক আছে? আলিয়ার পরে তুমি পুরুলিয়া রাখবে, পুরুলিয়ার পরে হচ্ছে তুমি কোচবিহার রাখবে, ঠিক আছে? এই হচ্ছে আমার মতামত, ওকে? এবার আলিয়াটাকে আমি কখনোই পরে রাখবো না, কিন্তু অনেকের একটা কোথাও না কোথাও আলিয়াতে ভর্তি হওয়ার একটা থাকে, ঠিক আছে? মানে 2টো করে যেহেতু সিট, খুব বেশি সিটও থাকে না, তাই আর যেহেতু ওটা একটা মাইনরিটি ইউনিভার্সিটি, তো অনেক ধরনের অসুবিধার কথা আমি শুনেছি বলে দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে সেটা বলছি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তবে আমি পার্সোনালি আলিয়া ইউনিভার্সিটি সম্পর্কে আমি যথেষ্ট পরিচিত, ঠিক আছে? মানে আলিয়া ইউনিভার্সিটিতে নিজে আমি মানে র্যাঙ্ক করেছিলাম, ঠিক আছে? আমার অল ওভার র্যাঙ্ক ছিল সিভিলে 7। তো দ্যাটস ওয়াই হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি সম্পর্কে মানে আমার যথেষ্ট একটা নলেজ আছে, যদিও আমি ভর্তি হয়নি কিছু কারণের জন্য। তো আলিয়া ইউনিভার্সিটি যথেষ্ট ভালো, তোমার সমস্ত কিছু ফেসিলিটিস আছে, কিন্তু কিছু কিছু জিনিসের জন্য অনেকে
অ্যাভয়েড করে, দ্যাটস ওয়াই আমি তোমাদের ওই আলিয়া ইউনিভার্সিটি ব্যাপারটাকে সেটাকে ক্ল্যারিফাই করে বললাম। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা বলবো 8 নম্বরে বলবো তোমার ইউনিভার্সিটি অফ কল্যাণী, নতুন যেটা অ্যাড হয়েছে এবছর, ঠিক আছে। তো ইউনিভার্সিটি অফ কল্যাণীর যে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন আছে সেটাকে তোমরা 8 নম্বরে রাখতে পারো, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমরা যেটাকে রাখতে পারো, ঠিক আছে, ইউআইটির কথা আমি বলবো। এবার ইউআইটিতে দেখো কলেজটা কিন্তু অতটা ভালো না, গভর্নমেন্ট ট্যাগ আছে, ঠিক আছে, গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে, বার্ডন ইউনিভার্সিটি আন্ডারে সেলফ ফাইন্যান্সড কলেজ। হ্যাঁ, এবার তোমরা ইউআইটিতে ভর্তি হবে নাকি এবার কোনো প্রাইভেটকে চুজ করবে সেটা তোমাদের ওপর ব্যাপার। তো আমি পরপর তোমাদের বলে যাচ্ছি। তো 9 নম্বরে তোমরা ইউআইটি ইলেকট্রনিক্স রাখতে পারো, ঠিক আছে, ইউআইটি ইলেকট্রনিক্সটা রাখতে পারো যদি মনে হয় যে না একটা গভর্নমেন্ট ট্যাগ আমার দরকার। আর 10 নম্বর হচ্ছে তোমরা ইউআইটিতে বেসিক্যালি হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বলে একটা আছে, হ্যাঁ, ইউআইটিতে। আর ইউআইটিতে আরেকটা তোমার ট্রেড আছে যেটা হলো তোমার অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স, যেটা ইউআইটিতে খুব একটা ভালো না, ঠিক আছে, প্রায় 10,000 পর্যন্ত আগের বছর হচ্ছে তোমার ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল রাউন্ড 2 পর্যন্ত। তো এটাকে আমি কখনোই প্রেফার করবো না, তার আগে আমি অবশ্যই আইইএমকে প্রেফার করবো, ঠিক আছে। তো আইইএমকে তোমরা বেসিক্যালি হচ্ছে আইইএমের যে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন আছে সেটাকে তোমরা রাখতে পারো নেক্সট। কারণ দেখো প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে আমি তোমাদেরকে কী বলতো সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে, কারণ আইইএমের কিন্তু ফি স্ট্রাকচার কিন্তু হাই, ঠিক আছে। এবার তোমাদের ফি স্ট্রাকচার রিলেটেড বিষয়ে যদি কোনো ধরনের কোনো কনসার্ন না থাকে সেক্ষেত্রে তুমি আইইএমকে তুমি আগে রাখো, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে। এবার যদি তুমি ধরো মনে করো যে না আমি করবো না, ঠিক আছে, মানে আমি আমার হেরিটেজকে আমার ফি স্ট্রাকচার অনুযায়ী হেরিটেজ আমার রাখা আগে হবে, বা দেখা গেল অন্যান্য কলেজগুলো রাখা আগে হবে, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি সেটা করতে পারো। তো আইএম হচ্ছে তোমার প্রাইভেটের মধ্যে আমি ইলেকট্রনিক্সের জন্য বেসিক্যালি 1 নম্বরে রাখবো, দ্যাটস ওয়াই আমি আইএম এর কথা বললাম, ঠিক আছে। এবার আইএমএ হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বলে একটা ট্রেড আছে, তো সেটাও তোমরা প্রেফার করতে পারো। নেক্সট হচ্ছে হেরিটেজের ইলেকট্রনিক্স, সেটাকেও তোমরা প্রেফার করতে পারো, ঠিক আছে। ইভেন তোমরা আইএমের ইলেকট্রনিক্সের ইলেকট্রনিক্স হোক বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন হোক, তার আগে তোমরা হেরিটেজকে রাখতে পারো, ঠিক আছে, ভালো। আবার তোমরা হেরিটেজের হচ্ছে তোমরা অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স, সেটাকেও তোমরা প্রেফার করতে পারো। তাছাড়াও তোমরা টেকনো মেন যে সল্টলেক যেটা আছে সেটা তোমরা ইলেকট্রনিক্স হচ্ছে প্রেফার করতে পারো, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তাছাড়া হচ্ছে তোমার টেকনোতে হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বলে যে ট্রেডটা আছে সেটাকে তোমরা প্রেফার করতে পারো, ঠিক আছে, টেকনো সল্টলেক মেনের কথা বলছি। এছাড়া তোমরা নেতাজি সুভাষ যেটা আছে সেটাকে তোমরা প্রেফার করতে পারো ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। এছাড়া এওটি বলে মানে একাডেমি অফ টেকনোলজি যে কলেজটা আছে, ঠিক আছে, সেটাকে তোমরা প্রেফার করতে পারো, খুব ভালো একটা কলেজ, প্রাইভেট কলেজের মধ্যে ভালো একটা স্বনামধন্য কলেজ, এটাকে তোমরা ইলেকট্রনিক্সের জন্য প্রেফার করতে পারো, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, ঠিক আছে। এছাড়া তোমরা যদি মনে করো যে দাদা আমি এই যে তুমি প্রাইভেট কলেজগুলো বললে, ঠিক আছে, এছাড়াও একটা কলেজের আমি নাম বলবো, ঠিক আছে, যেটা আমি তোমাদের প্রথমে নামটা বলিনি, সেন্ট থমাস বলে একটা কলেজ আছে, ঠিক আছে। সেন্ট থমাস কিন্তু খুব ভালো একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, বুঝতে পেরেছো, এর ইলেকট্রনিক্স কিন্তু খুবই ভালো। এটা তোমরা দরকার হলে আইএম বা হেরিটেজ সমতুল্য ভাবতে পারো, মানে তোমরা যে জায়গাটি আমি আইএম বা হেরিটেজ রাখার কথা বললাম সেই জায়গাটা তোমরা কিন্তু সেন্ট থমাস রাখতে পারো, বুঝতে পেরেছো, তাতে কোনো অসুবিধা হবে না। আর ইউআইটিটা চাইলে তোমরা নিচের দিকেও রাখতে পারো, কারণ দেখো অনেকেই কিন্তু মানে ইউআইটিতে কিন্তু ক্লাস ভালো হবে না, এইটুকু তোমাদেরকে আমি বলতে পারি, ঠিক আছে। এইবার বাকিটা তোমাদের উপর। হ্যাঁ, ইউআইটি কম্পারেটিভলি দেখতে গেলে প্রাইভেটের থেকে হয়তো ফি স্ট্রাকচার একটু কম, কিন্তু অলমোস্ট তোমার যেগুলো মিডিওকার বা বিলো মিডিওকার যে প্রাইভেট কলেজগুলো আছে তার মতো কিন্তু ফি স্ট্রাকচার, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমার যদি বেশি টাকা দিয়ে যদি পড়তে হয় তাহলে আমি বলবো যে মানে যদি তোমার আজকে সেমিস্টার খরচা 40-45 হাজার টাকা দিয়ে পড়তে হয় তাহলে তুমি একটা ভালো প্রাইভেট কলেজে পড়ো, ঠিক আছে, আমি তোমাকে এটাই সাজেস্ট করবো, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো আইএম হেরিটেজ এবং তোমাকে যেটা বললাম টেকনো, হ্যাঁ, টেকনো সল্টলেক, নেতাজি সুভাষ, এওটি, সেন্ট থমাস, এগুলো খুব আমার পছন্দের কলেজ, বুঝতে পেরেছো। এগুলো তোমার ফি স্ট্রাকচারের কিছুটা ডিফারেন্স আছে, সে অ্যাকর্ডিংলি তোমরা তোমাদের মানে করে, ঠিক আছে, অবস্থা বুঝে তোমরা এই কলেজগুলোকে প্রেফার করতে পারো, ঠিক আছে। আর গভর্নমেন্টের জন্য তোমরা 1 নম্বর থেকে কীভাবে কী সাজাবে না সাজাবে সেটা তো আমি বললাম। আলিয়া ইউনিভার্সিটির ব্যাপারটা হচ্ছে যেহেতু 2টো সিট আর অনেকেই ওই কলেজটাতে একটু অ্যাভয়েড করতে চাই, ইউনিভার্সিটিটাকে অ্যাভয়েড করতে চাই, দ্যাটস ওয়াই আমি ওটাকে একটু নিচের দিকে রেখেছিলাম। যারা চাইবে যে তোমরা কল্যাণীর পরে আলিয়া ইউনিভার্সিটি রেখে দেন জলপাইগুড়িকে রাখো, বা কল্যাণী জলপাইগুড়ির পরে পুরুলিয়ার আগে তোমরা আলিয়া ইউনিভার্সিটিকে রাখতে পারো, ঠিক আছে। তো এই অ্যাকর্ডিংলি যদি তোমরা সাজাও, আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি যে তোমরা মানে যে আমি যে ডেটাগুলোকে তোমাদেরকে শেয়ার করলাম, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বলো, বা অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স বলো, বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বলো, বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে, মানে বেসিক্যালি ইলেকট্রনিক্স বা সাব ইলেকট্রনিক্স ব্রাঞ্চ ট্রেড নিয়ে যারা পড়তে চাইছো, তো তাদের জন্য কিন্তু এই যে চয়েস ফিলিংটা যেটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু পারফেক্ট চয়েস হবে, ঠিক আছে। তো এই অ্যাকর্ডিংলি তোমরা যদি আগাও, এটা আশা করি তোমাদের জন্য খুবই ভালো হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।